গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আজকে যে এই যে চিকিৎসা সেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, আরামের রুমে তালা লাগলো, আপনি এখন বাজে হলো ধরেন 1:45, আপনি ব্যবস্থা নিলেন না। আমার কাছে যখন প্রেস ক্লাবে কমপ্লেন গেল, প্রথমে চাবিটা বের করে আমি ইরফান ভাইকে দেওয়ার চেষ্টা করলাম। যখন আমি খুঁজে পেলাম না, তখন আমি প্রথমে আমার রুমে আসলাম। রুমে এসে যখন আমি চাবিটি পেলাম না, ছোট্ট একটা চাবি, অনেকগুলো চাবি আমার সাথে থাকে, যেহেতু এটা একটা বিচ্ছিন্ন চাবি আমি খুঁজে পাচ্ছি না, তখন আমি সরাসরি আরমান মহোদয় রুমে চলে আসলাম যে ভাই এরকম ব্যাপার, তা আমরা তাহলে যেহেতু চাবিটা আমি খুঁজে পাচ্ছি না, চাবি খুঁজে পাওয়ার পর তো অবশ্যই খোলা যাবে, তো যদি তোমার খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা তালাটা ভাঙার ব্যবস্থা করতে পারি। ব্যবস্থাটা আগে কেন নিলেন না? তাহলে আপনি কি চাচ্ছেন মিঠাপুকুরের মানুষ সেবা থেকে বঞ্চিত হোক? অবশ্যই না। আমরা আসলে যারা সেবার সাথে জড়িত রয়েছি, আমরা মানুষের জীবন এবং মৃত্যু নিয়ে আমরা কাজ করি। আমার কাছে যেটা দর্শন সেটা হলো যে আমি আমার স্টাফদেরকে যেটা বলি যে আমাদের সামান্য অবহেলায় কারো জীবন চলে যেতে পারে, আবার কারো সামান্য কিছু আন্তরিকতা, মানে আমাদের সর্বোচ্চ আন্তরিকতাই থাকা উচিত, তারপরেও ছোটো ছোটো এফোর্টেও কারো জীবন বেঁচে যেতে পারে, এটা আমাদের মূলনীতি। তো যেটা হয়েছে যে গতকালকে যে উদ্ভূত পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে কোনো একজন স্টাফ এই কাজটি করেছেন। তো আমি চাবিটা শুধু আমি রিসিভ করছি। আপনাকে চাবি স্টাফের নাম আমার রুমের নিচে চাবিটা ছিল। কোন স্টাফ এটা করছে আপনাকে বলতে হবে। সেটা আমি রিসিভ করে জানি না, স্টাফরাই সবাই মিলে এটা করেছিলেন। তাহলে আজকে যদি আরামের রুমে তালা লাগে, তাহলে আরামের প্রাণনাশের যদি কোনো সংশয় ঘটে, তার যে নিরাপত্তা, এই নিরাপত্তাটা কতটুকু আপনি মনে করতেছেন? আচ্ছা, আমি আসলে আগের প্রশ্নের উত্তর আমি শেষ করিনি যে কোন একজন স্টাফ আমার রুমের নিচে রেখেছিলেন এবং আমি আজকে জানতে পারলাম যে আমাদের আরএম মহোদয় চাবি খুঁজছেন। তো আমি যে স্টাফ গিয়েছিলেন আলম ভাই, আমাদের এমএলএসএস, আপনারা ভেরিফাই করে দেখতে পারেন। আমি ওনাকে বলেছি যে মিজানকে জানান আমার রুমে চাবি আছে, ও আসতে পারে অথবা আমি একটু ফ্রি হয়ে যাব। তো ঘটনাক্রমে আজকে আমাদের স্যার আমাদের সকল পর্যায়ের হাসপাতালের স্টাফদেরকে নিয়ে মিটিংয়ে ছিলেন। কোন স্যার? আমাদের সাবেক, এখনও সাবেক হননি, দায়িত্ব হস্তান্তর করেননি, উপজেলা স্বাস্থ্য এবং পরিকল্পনা মহোদয়, উনি আমাদের স্টাফদের সাথে কথা বলছেন। তো সেই মিটিংয়ে ছিলাম। এর আগে একটা ছাত্রদের একটা গ্রুপ এসেছিল আমাদের সেবার মান বৃদ্ধি নিয়ে কথা বলার জন্য। তবে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই দিন আমি এখানে হাসপাতালে 4 তারিখ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন যেটা ছিল, শেষের দিন তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তারপরও 4 তারিখের একটা আলাদা ভূমিকা আছে। ওই দিন আমি এখানে হাসপাতালে 5টা করতেছিলাম। এখানে যারা গানশট ইনজুরি নিয়ে এসেছিলেন, আমি তাদেরকে বাইরে বেঞ্চে বসিয়ে আমি স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়টা আমি নিশ্চিত করেছি। এবং যারা ছাত্র ছিল, ছাত্র সমন্বয় মুহতাসিম বিল্লাহ, সুজন, আরও বেশ কয়েকজন ছিল, তো সবাইকে আমি সর্বোচ্চ স্নেহ এবং ওদের যে প্রয়োজনীয়তা, স্যালাইন, প্যারাসিটামল, আন্দোলনের জন্য যা যা প্রয়োজন, এটা আমি সরবরাহ করেছি। তো আমি সর্বোচ্চ আমার আন্তরিকতা ছিল যে এই যে ছাত্রদের প্রতি আমাদের একটা আবেগ, ভালোবাসা, সেটা যাতে নিশ্চিত হয় এবং তাদের আসলে তো ফিরে আসার কোনো সুযোগ ছিল না, সেটা যাতে সফল হয় সেই বিষয়ে আমার সর্বোচ্চ আন্তরিকতা ছিল। তো যেটা আপনি বললেন যে আমার শ্যালকের বিষয়টা, ওটা আসলে একটা পারিবারিক বিষয়। সেটা এরকম অনেক পরিবার এরকম আছে, আমার শ্যালকই, ঠিক আছে, ওনার সাথে আপনার স্বাস্থ্য কমপ্লেক্স কিছু বিষয় আসলে একটু খোলাসা করা দরকার। গতকাল ডাক্তার শামসুন নাহার, যিনি আমাদের হাসপাতালে যার ট্রান্সফার আদেশ হয়েছিল, তিনি জয়েন করতে আসা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে এবং যে পরিবেশ তৈরি হয়েছে, এখানে আমার ভূমিকা নিয়ে অনেকে জানতে চেয়েছেন। তো সেই বিষয়ে কিছু বিষয় আসলে আমার বলা দরকার, সেটা আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বলতে চাই। আমি একজন এখানকার পোস্টেড কর্মকর্তা। আমার যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ডিজি থেকে যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা অনুযায়ী আমি কাজ করে থাকি এবং সকল নির্দেশনাকে আমি শিরোধার্য মনে করি। তো আমার ডিজি থেকে যে আদেশটি হয়েছিল যে এখানে যে শামসুন নাহারের বদলি আদেশটা এসেছিল, এবং যথাসময়ে অফিসে আসার পরে আমি দেখতে পাই আমার রুমে তালা লাগানো এবং আমি 2বার আমার যে ইনচার্জ
সিস্টার ইনচার্জ তার সঙ্গে যোগাযোগ করি। তিনি বলেন যে আমার জানা নেই। এরপরে আমি আরেকটি মাধ্যমে অ্যাম্বুলেন্স ড্রাইভার শরীফুল ইসলাম তার মাধ্যমে জানতে পারি যে এখানে হচ্ছে সিনিয়র স্টাফ নার্স কারফির কাছে চাবি আছে। আমি কারফি স্টাফকে ফোনে যোগাযোগ করি। তিনি বলেন যে চাবি আমার কাছে নাই, এমওডিসি ডাক্তার হালিম লাড্ডু ওনার কাছে চাবি আছে, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করেন। আমি ডাক্তার হালিম লাড্ডুর কাছে আমার যে অ্যাসিস্ট্যান্ট তাকে পাঠিয়ে দিই। পাঠানোর পরও তার কাছ থেকে তিনি চাবি আনতে ব্যর্থ হন। তিনি বলেন যে তার কাছে চাবি আছে, আমাকে তার সাথে যোগাযোগ করতে হবে। এবং আমি একজনের কাছ থেকে জানতে পারলাম তিনি বলছেন যে তাকে গিয়ে আমার সরি বলতে হবে, তাহলে তিনি এটা মিউচুয়াল করবেন। কি সংক্রান্ত বিষয়ে সরি বলতে হবে? গতকাল যে পরিস্থিতি ছিল, ডাক্তার শামসুন নাহারের জয়নিং নিয়ে যে জটিলতা ছিল, সেই পরিস্থিতি নিয়ে আমার ভূমিকা নিয়ে তার কাছে সরি বলতে হবে। আচ্ছা, আপনি কি কোনোভাবে জানতে পারছেন যে তালাটা কে লাগিয়েছে? আমি এটা যতটুকু শুনতে পেরেছি, এটা হচ্ছে নার্সেস স্টাফ বা ফিল্ড স্টাফ যারা ছিলেন তারা লাগিয়েছেন এমওডিসির পরামর্শক্রমে। রাকিব, রাকিব।